হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর হচ্ছে আমি একটা ভিডিও বানাইতেছি। এটা হচ্ছে কাইন্ড অফ আমার এই সার্ভারের লাস্ট ভিডিও। এটা হচ্ছে কাইন্ড অফ আ সার্ভার হচ্ছে ট্যুর ভিডিও। সার্ভারে হচ্ছে ঘুরায় ফিরায় দেখবো আমরা এতদিন কি প্রোগ্রেস করছি না করছি, সব হচ্ছে দেখাবো। লেটস স্টার্ট। ওয়েট, আমি হচ্ছে লবিতে যাই, আগে ভাগে সব কিছু দেখাবো না। লবি বলতে স্পন পয়েন্ট। তো এই জায়গাটা হচ্ছে আমাদের স্পন পয়েন্ট। অনেকে এই জায়গাটা চিনে। আচ্ছা, আমি একটু গেমের সাউন্ডটাকে কমাই। অনেকে এই জায়গাটাকে চিনে। তো এখানে হচ্ছে একটা ছোট্ট ফার্ম আছে, এখানে একটা কাউ ফার্ম আছে। তারপরে হচ্ছে আরেকটা ফার্ম আছে। তারপর এই যে এখানে হচ্ছে ভাইজিদের বাসা আছে, ও যেটা বানাইছিল। ওপরে হচ্ছে এটাকে আবার মডিফাই করছে, এই যে এগুলা লাগায়। তারপরে এটা হচ্ছে ওর বাসা। এটা হচ্ছে ওর বাসা। তারপরে ওর বাসা থেকে বের হইলে এখানে সামনে আসলে এই যে এটা হচ্ছে রাকিবের বাসা। ওর বাসায় কোনো এন্ট্রেন্স নেই। ও, এই যে এটা হচ্ছে রাকিবের বাসা। তো রাকিবের বাসায় হচ্ছে চেস্ট টেস্ট আছে। তারপরে এখানে হচ্ছে কিছু জিনিসপাতি আছে। তারপর উপরে গেলে মেবি বেডরুম। ইয়েস, উপরে গেলে বেডরুম। তারপরে এখানে কয়েকটা গাছ লাগা রাখছে, আর এখানে ছোট্ট একটা সুগার কেন ফার্ম আছে, যেটা তেমন একটা ইউজ হয় না। আর এখানে হচ্ছে একটা স্টোন ফার্ম ছিল বিশাল বড়, ওটা হচ্ছে পুরো ভেঙে ফেলা হয়েছে, কারণ এটা হচ্ছে দেখতে অনেক বাজে দেখাচ্ছিল। তো আমরা যদি রাকিবের পাশে পিছে আসি, তাহলে আমরা এখানে দেখতে পারবো একটা নেদার পোর্টাল আছে। আর এটা হচ্ছে এটার ডেকোরেশনটা হচ্ছে ভাইজিৎ করছে। তারপরে ঘাসটা সব ল্যান্টেন ট্যান্টন এই জায়গাটা পুরো ডেকোরেট সব ভাইজিৎ করছে। তারপরে এই যে বিকানগুলো হচ্ছে আমি আর ভাইজিৎ মিলে বানাইছি। এখানে হচ্ছে একটা আয়রন বিকন, একটা গোল্ডের বিকন, আর একটা হচ্ছে ডায়মন্ড বিকন, এমরাল্ডের বিকন, আর হচ্ছে একটা নেদারাইট বিকন আছে। ওয়েট, আমি নেদারাইট বিকনটা দেখাই। নেদারাইট বিকন বানাইতে অনেক সময় লাগছে। যদিও এটা ফুল নেদারাইট না, এটা একটু, এটার ভিতরে হচ্ছে আমরা আয়রন দিয়ে কভার করে রাখছি। তো এটা হচ্ছে একটু ওই রকম ভাবে নেদারাইট ফার্ম। তো নেদারাইট ফার্মের পাশেই হচ্ছে কেউ কিছু একটা তো বানানোর চেষ্টা করছিল, কিন্তু পরে আর বানায় নাই। তারপরে আমাদের আয়রন বিকানের সাথেই আছে হচ্ছে একটা ট্রেডিং হল। হোয়াট, আমাকে সার্ভার থেকে বের করে দিল। হোয়াট এভার, নেটের কারণে হইতে পারে। আচ্ছা, আমার হয়তো বা নেটে সমস্যা করতেছে, এই জন্য এটা হইলো। তো এখানে হচ্ছে এটা ট্রেডিং হল। ট্রেডিং হলে অনেকগুলো ভিলেজার আছে। এই ভিলেজার এই যে ব্রেড দেয়। তারপরে এখানে বেশিরভাগ লাইব্রেরি নেই, এটা মেবি মেন্ডিং দেয় ভিলেজারটা। ইয়েস। তো এখান থেকে হচ্ছে সব ধরনের এনচ্যান্টমেন্ট পাওয়া যায়। তারপরে এটা হচ্ছে একটা ছোট্ট স্টোরেজ রুম। পুরা সার্ভারের সবার জন্য হচ্ছে স্টোরেজ রুম। এখানে হচ্ছে এক্সট্রা জিনিসপাতি রাখার একটা চেস্ট, পোশন রাখার একটা চেস্ট, আবার এক্সট্রা লাইক র্যান্ডম জিনিসপাতি রাখার একটা চেস্ট, উডের একটা চেস্ট, স্টোনের একটা, আবার ফুডের একটা, বুকের একটা, অরের একটা, ডার্ট অ্যান্ড স্যান্ডের একটা, আর টুলস অ্যান্ড আর্মারের একটা। আর এই সবগুলো হচ্ছে আলতু ফালতু জিনিস দিয়ে ভরা। এখানে হচ্ছে রেড স্টোনের জিনিসপাতি আছে। আর এখানে হচ্ছে একটা এনচ্যান্টমেন্ট সেট আপ আছে। তো এটা হচ্ছে একটা ছোট্ট একটা স্টোরেজ রুম। এই স্টোরেজ রুমটা হচ্ছে ভাইজিৎ বানাইছে, আর এই ট্রেডিং হলটা হচ্ছে আমি বানাইছি। আর ট্রেডিং স্টোরেজ রুমের সাথে হচ্ছে একটা রেল ডিউপার। তো রেল ডিউপারে হচ্ছে অনেক পরিমাণ রেল ডিউপ হয়। তো এটা হচ্ছে আমি দেখাই এটা চালু কেমন করে। হচ্ছে বাইরে থেকে চালু করতে হয়। এখানে হচ্ছে একটা ট্র্যাপডোর লাগানো, এই লিভারটা ফ্লিক করলে এখানে হচ্ছে রেল ডিউপ হওয়া শুরু হয়। আপু যদি এটা বন্ধ করে দিই, কিছু জম্বি আসতেছে।
বিকনগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। তারপরে আমরা যদি আবার সার্ভারে ওই সাইডে যাই, তারপরে এখানে হচ্ছে একটা এমরাল্ড ফার্ম আছে বলতে গেলে। এই যে এখানে নিচে হচ্ছে একটা স্ট্রিং ডিউপারটা আপাতত বন্ধ, বাট এখান থেকে স্ট্রিং নিয়ে আমরা হচ্ছে ফিশারম্যান ভিলেজারে গেছে সেল করতে পারি। তো উপরে হচ্ছে অনেকগুলো ফিশারম্যান ভিলেজার হচ্ছে রাখা, তো ওদের সাথে ট্রেড করলে ওর স্ট্রিং এর পরিবর্তে এমরাল্ড দেয়। যেমন এই যে 20টা স্ট্রিং এর পরিবর্তে একটা এমরাল্ড। তো এটা এইভাবে কাজ করে। তারপরে স্ট্রিং ফার্ম থেকে বের হইলে হচ্ছে এখানে অনেক বড় একটা সুগার কেন ফার্ম। এটা হচ্ছে ফুললি অটোমেটিক। তো এখানে সুগার কেন নাই কেন? ও, এই যে এই চেস্টে অনেকগুলো সুগার কেন আছে। তারপর এখানে হচ্ছে কে জানে একটা ফার্ম বানাইছে ক্যারট আর বিটের দেখা যাচ্ছে, বাট এই ফার্মটা হচ্ছে ইউজলেস, এটা তেমন কেউ ইউজ করে না। আর এই যে এটা হচ্ছে আমাদের সার্ভার একটা মেম্বারের বাসা, বাট হচ্ছে সার্ভারটা ছেড়ে দিছে কেন জানি। তো ওর বাসায় এমনি রয়ে গেছে, কেউ আর এটা ধরেও নেই, এর ভিতরেও কেউ যায় না। আর এখান থেকে একটা ব্রিজ ক্রস করে আসলে এই যে এটা হচ্ছে আমাদের ক্যারট ফার্ম। উপরে একটা ক্যারট বানাইছিলাম আমি, মেবি দেখা যায় না কেন, আমি কি ল্যাগ করতেছে? সো হোয়াট এভার। এখান থেকে হচ্ছে ক্যারটগুলো নিচে নেমে আসে, ভিতরে ভিলেজার আছে। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ক্যারট পাওয়া যায়, বাট আমার উপরে ক্যারটটা দেখা যাচ্ছে না। আমি অনেক বড় একটা ক্যারটের লোগো বানাইছিলাম। ওয়েট, আমি একটু উপরে উড়ে গিয়ে দেখি। এই যে দেখতে অনেক সুন্দর দেখায়, দূর থেকে উড়ে আসি। তারপরে হচ্ছে তো এই সাইডে আর তেমন কিছু নাই, তবে ক্যারট ফার্মের পিছে হচ্ছে একটা মব ফার্ম আছে যেটা তেমন একটা ইউজ হয় না। এই যে অনেক বড় একটা মব ফার্ম, এটা তেমন একটা কেউ ইউজ করে না, মব তেমন একটা লাগে না। শুধু আমাদের হচ্ছে রকেট বানানোর জন্য হচ্ছে গান পাউডার লাগে, তবে গান পাউডারে আলাদা হচ্ছে একটা ফার্ম আছে। এখন হচ্ছে সার্ভারের হচ্ছে এটা মেইন যে জায়গাটা, এই জায়গার এক্সপ্লোরেশন শেষ। এখন হচ্ছে আমি একটা অনেক অদ্ভুত একটা জিনিস দেখা, এই যে আমি হচ্ছে একটা স্লাইম চাঙ্ক মাইন করছিলাম, কিন্তু এটার কাজ আর শেষই হয়নি। স্লাইম ফার্ম বানাবো বলে একটা স্লাইম চাঙ্ক মাইন করছিলাম, বিকন লাগে, বাট এটা এমনিই রয়ে গেছে। সেটা নিচে গিয়ে কি হবে। তো এখানে হচ্ছে আমি অনেক বড় একটা প্যারামিটার বানানোর চেষ্টা করছিলাম, বাট ওই প্যারামিটার আর বানাইতে পারি নাই দেখে আমি এটা পুরো ডার্ট দিয়ে কভার করে দিছি। প্রায় 200 ব্লকের মতো হচ্ছে এটা বড়। এখানে হচ্ছে আরো কিছু বিল্ড বানানোর কথা ছিল, বাট ওগুলো আর বানানো হয় নাই কেন জানি, সময় হয় নাই বা। তবে এখানে হচ্ছে একটা স্টোন ফার্ম থাকার কথা। হ্যাঁ, এই যে স্টোন ফার্মটা এখনো কাজ করতেছে। আমরা হচ্ছে এখানে স্টোন ফার্মে একটা টিএনটি ডিউপার বানাইছিলাম, বাট ওই টিএনটি ডিউপার ঠিক করে কাজ করে না। এই জন্য হচ্ছে এখানে একটা চেস্ট লাগাই দিছি টিএনটি ওয়ালা। এই যে এই চেস্টে ফুল টিএনটি দিয়ে ভরা। তো এখানে হচ্ছে একটা রেডস্টোন ক্লক আছে, ওইখানে স্টোন জমা হয় আর নিজে নিজে ওইটা হয়, সব স্টোনগুলো ভেঙে যায় আর কি। তো এটা হচ্ছে অনেক পরিমাণ সেটা অনেক পরিমাণে স্টোন দেয়। সে এখানে তেমন আর কোনো কিছু দেখানোর মতো নাই। তারপরে হচ্ছে এখানে একটা রেল লাইন যাইতেছে। এই রেল লাইনটা হচ্ছে আমি একটা বিশাল বড় এক্সপি ফার্ম বানানোর জন্য বানাইছিলাম। এখান থেকে আমি ভিলেজারগুলোকে নিয়ে যেতাম। তো আমি হচ্ছে এক্সপি ফার্মটা দেখাই দিচ্ছি, ওইটা হচ্ছে অনেক ইউনিক এক্সপি ফার্ম আর অনেক এফিশিয়েন্ট, প্রচুর এফিশিয়েন্ট। এটা হচ্ছে একটু সামনেই আসবে। এটা হচ্ছে পিলেজের বেস্ট রেড ফার্ম।
এই যে এই সেই ফার্মটা, এটা বানাইতে হচ্ছে আমার প্রায় 3-4 দিন লাগছে রিয়েল লাইফে। এই যে এটা নিচে আমি পুরো পানি দিয়ে কভার করে দিছি যাতে পিলেজাররা নিচে স্পন না হয়। তো এই উপরে গেলে হচ্ছে একটা বিকন লাগানো আছে, আর এই উপরে হচ্ছে কিলিং এরিয়া। এই যে আমি যখন অমনাসের পোষণ, ও নো এটা ভাঙছে কে, আচ্ছা আমি যখন অমনাস পোষণ খাই তখন হচ্ছে ভিলেজাররা নিচ থেকে উপরে আসে। আচ্ছা ওয়েট, আই হ্যাভ টু ফিক্স ইট। তা আমি হচ্ছে এটা ঠিক করছি, ঠিক করতে করতে দিনও হয়ে গেছে প্রায়। আর আমার কাছে এতগুলো ক্রসবো চলে আসছে, ক্রসবোগুলোকে নিচে ফেলাই, এগুলো আমার লাগবে না। তো এটা হচ্ছে অনেক ক্রেজি একটা ফার্ম, আমি উপরে ব্লক লাগা রাখছি, ওগুলো ভাঙতে হবে। ওয়েট, আমাকে মারবে। এই যে এখন হচ্ছে এতগুলো পিলেজার একসাথে নিচে যাবে, নিচে গেলে হচ্ছে আমি এখানে ওদেরকে মারবো এই গ্লাসের ফাঁক দিয়ে। আচ্ছা আমার আর্মারটা প্রথমে হিল হবে। আচ্ছা আমি এইভাবেই 312 এক্সপি লেভেল পর্যন্ত আনছি। তো এই ফার্মটা হচ্ছে অনেক এফিসিয়েন্ট, এখনো রেড চালু হয়নি, রেড চালু হইলে প্রচুর এফিসিয়েন্টলি কাজ করে এটা। তো আমরা এখন নিচে যাই, আমাদের হচ্ছে একটা গান পাউডার ফার্ম আছে, ওইটা দেখাই আপনাদেরকে। এই ফার্মটা আমি হচ্ছে ওশানের উপরে বানাইছি, যাতে হচ্ছে এটা আরো বেশি এফিসিয়েন্টলি কাজ করে। সেখানে হচ্ছে একটা মাইন্ড কার্ড যাচ্ছে উঠতে উঠতে। ওই যে উপরে হচ্ছে এটা আমাদের গান পাউডার ফার্ম, এটা হচ্ছে প্রচুর পরিমাণে গান পাউডার প্রডিউস করে। এটাকে চাইলে আরও এক্সটেন্ড করা যায়, এই সাইডের যেটা ওটা হচ্ছে আমরা এই সাইডে সেম টু সেম বানাই আর একটা লাইন দিয়ে কানেক্ট করতে পারবো আর কি। এই যে এখানে অলরেডি একটা ক্রিপার চলে আসছে, এই যে এখানে অনেকগুলো গান পাউডার আছে। তো গান পাউডারের শর্টেজ হয় না বলতে গেলে। তো নিচে নেমে যাই। আমি হচ্ছে আবার সার্ভারের আগের জায়গায় ফিরে যাই। এখন হচ্ছে আমি দেখাবো আমাদের গোল্ড ফার্ম। তো এটা হচ্ছে আমাদের সার্ভার উপর দিয়ে দেখতে। আচ্ছা, আমার চাঙ্কগুলো লোড হচ্ছে না কেন জানি। আচ্ছা, আমাদের গোল্ড ফার্ম একটু দূরে আছে। গোল্ড ফার্ম, এই যে গোল্ড ফার্মের হচ্ছে পোর্টালটা এখানে। তো এই যে আমাদের গোল্ড ফার্ম, এটা হচ্ছে নেদার রুফে বানাইছি। এটা বানানো অনেক কষ্টকর ছিল, অনেক ভালো অ্যামাউন্টের গোল্ড দেয় যদি আমি এফকে যাই। ও আপু যদি এখানে গোল্ড নাই, কেউ হয়তো আবার নিয়ে গেছে সার্ভারে। আচ্ছা এটা এফকে এরিয়া হচ্ছে অনেক উপরে। এই যে এটা হচ্ছে এটা এফকে স্পট, ও না আমি পড়ে যাচ্ছি। তো এখানে পিলেজার স্পন হয়, পিলেজার নয় ওদেরকে কি জানি বলে, জম্বি ফাইট পিগলিন মেবি। তো এটা হচ্ছে আমাদের সার্ভারে কানেক্ট হয় এই পোর্টালটা, আর ওইটা হচ্ছে আমাদের গোল্ড ফার্মে আসে পোর্টাল। তো এই যে আমরা আবার সার্ভারে আগের জায়গায় চলে আসলাম। আর আমাদের সার্ভারের হচ্ছে একটা এন্ডারম্যান ফার্মও আছে। তো এন্ডারম্যান ফার্মটা দেখে আমি আপনাদেরকে। এই যে আমরা নেদারে আসলাম,
এনভায়রনমেন্ট ফার্মটা তেমন একটা বেশি দূরে না, এখানে একটা ফর্ট্রেস আছে। এই যে একটা ফর্ট্রেস, এখানে অনেকগুলা ব্লেজও আছে। তো এই নেদার পোর্টালটা দিয়ে ঢুকলে আমরা হচ্ছে এন্ড গেট বলে মেবি ওইটাকে, বা এন্ড পোর্টাল। হ্যাঁ, এই যে এন্ড পোর্টালে আমরা ডাইরেক্ট চলে আসছি। এই যে এটা হচ্ছে এন্ড, এই যে আমাদের স্পনের ঠিক পিছনেই। আমার পিছনে একটা এন্ডারম্যান। আচ্ছা, ও কাকে মাইরে নি, নিচে পড়ে গেল। আচ্ছা, নিচে পড়ে গেছে, হোয়াট এভার। তো এখানে হচ্ছে একটা আমরা এন্ডারম্যান ফার্ম বানাইছি। এখানে আছে একটা বিকানও লাগানো। এই জায়গায় আসতে আমার অনেক ভয় লাগে, এখানে অনেকগুলা এন্ডার থাকার কথা। তো ওই যে ওই জায়গাটা এন্ডারম্যানগুলো দিয়ে তাকাইলে ওরা হচ্ছে এখানে দৌড়ায় দৌড়ায় চলে আসে। এই যে এইভাবে, এই যে ওরা সবাই অ্যাঙ্গার হয়ে আমার দিকে আসতেছে, আর আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে ওদেরকে অনেক সহজেই মারতে পারবো। তো এন্ডারম্যান ফার্মটা এইভাবে কাজ করে, এটা বানানো অনেক ইজি। আর সবগুলো লিফ হচ্ছে ওয়াটার, এটা কি জানি, এগুলোর ভিতরে ওয়াটার দেওয়া। তো এন্ডারম্যান আমার কাছে টেলিপোর্ট হইতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের এন্ডারম্যান ফার্ম। আর আমাদের সার্ভারে আর তেমন কোনো ফার্ম নাই দেখানোর মতো। আর হচ্ছে এখানে আমরা এন্ডার ড্রাগনকে মারছিলাম একবার, কিন্তু আমি আবার স্পন করছি কেন জানি। লাইক নতুন কেউ আসলে সে যাতে আবার এন্ডার ড্রাগনকে মারতে পারে। বাট আই হ্যাভ আ কোয়েশ্চেন, এখন আমি বাসায় যাবো কেমনে? ও আচ্ছা, ওয়েট, আমাদের সার্ভারে না কিপ ইনভেন্টরি অন করা। তো আমি যদি মইরেও যাই আমার তেমন কিছু হবে না। আমি আমার টোটামটা সরাই, নাহলে শুধু শুধু টোটাম ওয়েস্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি সার্ভারের মেইন জায়গায় স্পন হয়ে গেলাম। তো এখন হচ্ছে আমি দেখাবো আমার বাসা কোথায়, মেইন জিনিস। তো আমার বাসা এই ভিলেজারদের বাসাই হচ্ছে আমি আমার বাসা বানায় ফেলছি। আর এই যে এখানে হচ্ছে আমাদের আয়রন ফার্ম। আমাদের আয়রন তেমন একটা ইউজ হয় না, এই জন্য আয়রন ফার্ম আর বড় সাইজের আয়রন ফার্ম বানানো হয়নি। এই বরাবর নিচে গেলেই হচ্ছে আমার ছোট্টখাট্ট একটা স্টোরেজ রুম বা বেস বলা যায়। তো এখানে হচ্ছে আমি কয়েকটা টেমপ্লেটস লাগায় রাখছি। এই যে এখানে সাইলেন্স টেমপ্লেট আছে, তারপরে রিপ টেমপ্লেট আছে, আর বাকিগুলোর নাম আমি জানি না। আর আমি হচ্ছে আমার আর্মারে হচ্ছে সাইলেন্সের সাথে ডায়মন্ডেরটা লাগায় রাখছি, এটা দেখতে অনেক সুন্দর, খারাপ না। তো আমার কাছে আরেক সেট আছে, এটা এই সেটটা হচ্ছে আয়রনের মেবি, আয়রন আর সাইলেন্স মিক্সচার। তো এটা দেখতেও খারাপ না। আর মাঝে মাঝে এটাও পড়ি, আবার মাঝে মাঝে এটাও পড়ি। তারপরে এখানে হচ্ছে একটু এক্সট্রা কিছু লাগায় রাখছি এন্ড রিলেটেড। আর হচ্ছে এখানে হচ্ছে একটু এটা আপডেটেড, এটা কি বলে এটাকে, নেদাররাইট আপডেট টেমপ্লেট মেবি। আর এখানে হচ্ছে একটা শিল্ড, পিক্যাক্স, একটা শেভেল। আর এগুলো হচ্ছে আমার র্যান্ডম চেস্ট। আর এখানে হচ্ছে একটা সিক্রেট না, লাইক এমনি টাইম পাসের জন্য একটা বানাইছি। এই যে একটা দরজা, যে দরজাটা খুললেই হচ্ছে এখানে ঢুকা যায়। যদিও চেস্টগুলোতে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই, আলতু ফালতু জিনিসপাতি পড়ে আছে এখানে। তো এটা হচ্ছে কেউ আমার এই জায়গাটায় আসলে ওদেরকে দেখানোর জন্য এমনি বানানো। আর দ্যাটস ইট, সার্ভারে আর তেমন কিছু নাই। আর আমি পারলে এই ভিডিওর শেষে হচ্ছে একটা সিনেম্যাটিক শট অ্যাড করব। হ্যাঁ, আর মেন কথা, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এটাই ছিল আমার সার্ভার ট্যুর। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। গুড বাই।